কবে অবসর নেবেন নেইমার তা নিজেই জানালেন এই ব্রাজিলিয়ান। তবে ভক্তদের হতাশ হবার কিছুই নেই। যতদিন পা চলবে ততদিন খেলবেন নেইমি। বললেন ফুটবলটাই তার প্রথম প্রেম। অবসর সেদিনই যাবেন যেদিন বুঝবেন আর সম্ভব নয়। ফুটবল যেন তার শিরায় উপশিরায় প্রবাহিত হওয়া এক অনুভূতি। মাঠের প্রতিটি স্পর্শ, বলের প্রতিটি ছোঁয়া, সবকিছুতেই নেইমার যেন ফুটবল ঈশ্বরের ছোঁয়া খুঁজে পান। তিনি শুধু একটি নাম নন, বরং একটি আবেগ, একটি শিল্প, একটি গল্প যা এখনো রচিত হচ্ছে, এখনো শেষ হয়নি। আর এই চলমান গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নেইমার নিজেই দিলেন এক পারিবারিক সাক্ষাৎকারে। নেইমি বলেন, যতদিন নিজের মতো পারফর্ম করতে পারবো ততদিন খেলা চালিয়ে যাব। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়েছেন। সেই চুক্তিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার একটি অপশনও রাখা হয়েছে। অর্থাৎ এখনও থেমে যাওয়ার কোনো চিন্তা নেই নেইমারের মনে। তিনি দিগন্তের দিকে ছুটে চলা এক সৈনিক, যিনি ফুটবলকে শুধু পেশা নয় বরং ভালোবাসার জায়গা হিসেবে দেখেন। এক ঘরোয়া আন্তরিক পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের মাঝে নেইমারের এই খোলামেলা সাক্ষাৎকার ছিল আবেগ ও আত্মবিশ্বাসে ভরপুর। তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি প্রশ্ন করেছিলেন এখনও কেন তিনি পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন। উত্তরে নেইমার বলেন, ফুটবলের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। মাঠে খেলার ইচ্ছে, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুশীলনের তাগিদ আমাকে এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে। যখন সেই ইচ্ছে শেষ হবে তখনই থেমে যাব। তবে কেবল খেলার প্রতি প্রেম নয়, জীবনের নানা দিক নিয়েও কথা বলেন সাবেক বার্সা ও পিএসজি তারকা। নেইমার তার লাইফ স্টাইল নিয়ে প্রায় সমালোচনার মুখোমুখি হন। এ প্রসঙ্গে স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি অন্যের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারি না। যারা আমাদের জীবন সম্পর্কে কিছু বোঝে না তাদের সমালোচনার জবাব দেওয়া কঠিন, বিচার করা সহজ, কিন্তু এর পেছনের গল্প বোঝা কঠিন। নেইমারের মতে সোশ্যাল মিডিয়ার যুগে একজন ক্রীড়াবিদের ব্যক্তি জীবন ও পেশাগত জীবনকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে। তবুও নিজের আত্মবিশ্বাসে অটল তিনি বলেন, আমি জানি আমি একজন ভালো মানুষ। আমি চাই মানুষ আমার পারফরমেন্সে মনোযোগ দিক। ইন্টারনেটে যা আসে সেসব আমার মানসিকতাকে প্রভাবিত করতে পারে না। নেইমার আরও বলেন, একদিন আমার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ইতিহাসে থাকবে আমার নাম। সমালোচকরা তখন আর থাকবে না, কিন্তু আমার ভালোবাসা, আমার প্রয়াস ও যারা আমাকে সত্যি চিনেছে তারা থেকে যাবে। আমি সবসময় বলি, যারা আমাকে চেনে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নেইমার ভাঙা পায়ে খেলেও দলের জন্য লড়াই করা এক যোদ্ধা। ট্রফি জেতার পর কাঁদা সেই তরুণ, কিংবা সন্তানের সঙ্গে খেলার সময় হাসি মুখে সময় কাটানো এক সাধারণ মানুষ। ফুটবল তার জীবন, ভালোবাসা, আত্মা, আর সেই ভালোবাসার শেষ না হওয়া পর্যন্ত নেইমার থামবেন না।